তো আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করি অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে অ্যাক্টিভ থাকতে পারি না, যার কারণে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন থাকলেও সেখান থেকে অ্যাক্টিভ না থাকার কারণে যেটা আমাদের ইনকাম প্রত্যাশা সেটা আমরা করতে পারি না। অথবা যাদের ইনকাম নাই তারাও হচ্ছে সময় মতো অ্যাক্টিভ ফেসবুক পেজ বা প্রোফাইলে না থাকার কারণে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন পাচ্ছেন না। তাই আপনাদের জন্য আজকে দুর্দান্ত একটা ফিচার আমি ফেসবুক পেজে শেয়ার করতে এসেছি, যেটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে সপ্তাহে একদিন কাজ করে পুরো সপ্তাহ আপনি আপনার ফেসবুক পেজকে গ্রো করতে পারবেন, বা আপনার পেজে যদি মনিটাইজেশন থাকে তাহলে মাত্র একদিন কাজ করে আপনি পুরো সপ্তাহ কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটি দেখে নিচ্ছি একটি লাইক দিয়ে, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই সরাসরি চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি মেটা বিজনেস সুইটে চলে এসেছি। তো প্রথমত আপনি হচ্ছে আপনার ফেসবুক পেজটাকে লগ ইন করবেন। লগ ইন করার পর গুগলে গিয়ে লিখবেন মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুগলে ফার্স্টে চলে এসেছে। এটাতে ক্লিক করলে আপনি আপনার পেজ থেকে সরাসরি চলে আসবেন, একদমই ইজি। অথবা আপনি সরাসরি মেটা বিজনেস সুইটে ভিজিট করবেন। ভিজিট করার পর আমরা সাধারণত সবসময় কিন্তু ব্যবহার করি, দেখতে পাচ্ছেন এইখান থেকে নোটিফিকেশন, অ্যাডস, ইনবক্স, কন্টেন্ট, হ্যাঁ আমাদের কন্টেন্টগুলো দেখার জন্য। নিচের দিকে যদি আমরা আসি এখানে অল টুলস একটা আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এসে আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন বাম পাশে প্ল্যানার, এই প্ল্যানারে ক্লিক করবেন। তো আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের যে আসলে ডেস্কটপ ভার্সন আছে যে কোনো ব্রাউজারকে, সেই ডেস্কটপ ভার্সনে গিয়ে মেটা বিজনেস সুইট থেকে এটা করতে পারবেন। তো এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উইক এবং মান্থ। আমি যদি এখানে মান্থলি ধরে নিই, এখানে মান্থলি আমি ক্লিক করলাম। মান্থলি ক্লিক করলে আমাদেরকে ক্যালেন্ডারের মতো করে এখানে দেখাচ্ছে, যেমন আজকে হচ্ছে 22 তারিখ বা 22শে অগাস্ট। তো এইখানে 22শে অগাস্টে আমরা দেখতে পাচ্ছি, তারপরে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ। তো এই ডেটগুলো হচ্ছে আপনি ধরে নিচ্ছে আপনি আজকে ফ্রি আছেন 22 তারিখে, ঠিক আছে, এবং আগামী 29 তারিখ পর্যন্ত আপনি আবার ব্যস্ত। 29 তারিখে আবার আপনার বন্ধ। আপনি একটা জব করেন বা আপনি হচ্ছে পড়াশোনা করেন, শুক্রবার ছাড়া বা শনিবার ছাড়া আপনার কাছে আর সময় হয় না কোনোভাবেই না যে আপনার ফেসবুক পেজে পোস্ট করবেন, ভিডিও বানিয়ে আপলোড করবেন, এই সময়টা আপনার আর নাই। তো আপনি একদিন সময় পান। তো সেই ক্ষেত্রে আপনি এই ক্যালেন্ডার সেকশনটা বা প্ল্যানার ব্যবহার করে কিন্তু আপনি প্রত্যেক দিনের জন্য ইন্ডিভিজুয়াল পোস্টকে শিডিউল করে রাখতে পারবেন। তো সেটা করার জন্য আমি ধরে নিচ্ছি আজকে হচ্ছে 22 তারিখ, আগামীকাল আমি ব্যস্ত থাকবো। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনি কি শিডিউল করতে চান? আপনি কি পোস্ট শিডিউল করতে চান? আপনি কি স্টোরি শিডিউল করতে চান? আপনি কি রিলস শিডিউল করতে চান? নাকি হচ্ছে লাইভ শিডিউল করতে চান? কোনটা করতে চান? তো এইখান থেকে আমি ধরে নিচ্ছি আপনি একটা পোস্ট শিডিউল করবেন, হ্যাঁ। অথবা আপনি দেশের বাইরে যাবেন আগামী 7 দিনের জন্য। 7 দিন আপনি চাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে, আপনি চাচ্ছেন আপনার পুরো ভ্যাকেশনটাকে সুন্দরভাবে আসলে কাটাতে। তো এটাও কিন্তু আপনি করতে পারেন, যে আপনি বিমানে থাকবেন বা আপনি দেশের বাইরে থাকবেন, আপনি যেই সময় এখান থেকে সিলেক্ট করে যাবেন সেই সময় অটোমেটিক্যালি কিন্তু আগামীকালকে বা যেই নির্দিষ্ট তারিখে আপনি পোস্টটা সেট করে যাবেন সেই তারিখে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি আগামীকাল 23শে আগস্ট। 23শে আগস্ট ঠিক দুপুর বিকেল 3টার সময় আমরা একটা পোস্ট করতে চাই, এখানে PM দিব। আর এইখানে একটা জিনিস দেখেন, রিকমেন্ডেশনস আর বেসড অন ওয়েন ইউর ফলোয়ার্স ওয়ার মোস্ট অ্যাক্টিভ অন ফেসবুক ইন দ্য লাস্ট 7 days। এখানে কিন্তু তারা একটা রিকমেন্ডেশন দিচ্ছে আপনাকে, যে আপনি যদি আপলোড করেন এই দিনগুলোতে ওয়েডনেসডে, তাহলে সেই ক্ষেত্রে কোন কোন সময় আপনার পেজের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট একটা বেস্ট টাইম টু আপলোড বা পোস্টিং ইয়োর ফেসবুক পেজ। তো আমাদের এখানে দেখাচ্ছে যে রাত 11টা। সো আপনি চাইলে কিন্তু রাত 11টাতেও পোস্ট করতে পারেন, এটা আপনার পেজ অনুযায়ী। জাস্ট এখানে সিলেক্ট করে দিলেই হবে, ঠিক আছে, জাস্ট আপনার মন মতো। তো আমি যদি এখানে রাত 11টা দিই, যদিও রাত 11টা আমি দিব না, আমি ধরে নিচ্ছি আমি রাত 8টায় দিব, বিকেল 3টায়ও না। তো রাত 8টায় দিব, 11টা পর্যন্ত মোটামুটি পিক টাইম থাকে, তখন হচ্ছে অডিয়েন্স আমার পোস্টটা দেখতে পারবে। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি আপনার মন মতো ডেট সিলেক্ট করতে পারেন। ওইখান থেকে যেই ডেট সিলেক্ট করে এসেছেন সেটাই যে আপনাকে দিতে হবে ব্যাপারটা এমন নয়, আপনি এখান থেকে যে কোনো ডেট দিতে পারেন। আমি ধরে নিচ্ছি 25 তারিখ, আপনি 25 তারিখও দিতে পারবেন, ঠিক আছে। 25 তারিখে রাত 8টার সময় আপনি একটা পোস্ট করতে চাচ্ছেন। তো আমরা এখানে সেভ দিলাম। সেভ দিয়ে প্রথমত এখান থেকে আমরা পেজ কোনটা সিলেক্ট করা আছে সেটা দেখে নেবেন। যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আপনি সেটা ডিসিলেক্ট করতে পারেন বা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে একই সাথে 2 জায়গায় পাবলিশ হবে। অথবা আপনার মন মতো আপনি যে কোনো জায়গায় পাবলিশ করতে পারবেন। এরপরে আপনার মন মতো এখানে ছবি দিবেন। আমি ধরে নিচ্ছি যে আমি এই ছবিটা দিব, এই ছবিটা আমার পোস্ট হবে। এবং টেক্সট আমি কি লিখবো, আমি ধরে নিচ্ছি এই জিনিসটা আমরা হচ্ছে এখন পোস্ট করতে যাচ্ছি। এখানেও অপশন রয়েছে, আপনি যদি ফটো এডিট করতে চান করতে পারবেন, আপনি যদি পিপল ট্যাগ করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন, আবার ডিলিট করতে চাইলে এখান থেকে করতে পারবেন। নিচে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন একটা আইকন আছে, এখান থেকে আপনি কোনটা দিবেন। আমি ধরে নিচ্ছি আমরা ঢাকা দিয়ে দিব, ঢাকা। তারপর এখান থেকে আপনি যদি মেসেজ অপশন, অন্যান্য যে অপশনগুলো
আছে সেগুলো অ্যাড করতে চান, ফিলিং অ্যাক্টিভিটি অ্যাড করতে পারেন আপনার মতো, ঠিক আছে। একদম একটা রেগুলার পোস্ট যেভাবে হয় সেভাবে করতে পারবেন। রিলসের ক্ষেত্রেও কিন্তু একই, এবং এখানেও আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু শিডিউল, ডেট অ্যান্ড টাইম, তারপরে ফেসবুক অগাস্ট 25 রাত 8টায়। অ্যাক্টিভ টাইমগুলো আপনি আবারও এখান থেকে চাইলে ক্লিক করে দেখে আবার আপনি পোস্ট করতে পারবেন। সো এখন যদি আমরা এখান থেকে পাবলিকে প্রেস করি শিডিউল, তাহলে দেখুন আমরা 25 তারিখে একটা শিডিউল করেছি আমাদের ফেসবুক পেজে, এটা কিন্তু এখন আর পোস্ট হবে না। 25 তারিখে এই নির্দিষ্ট সময় গিয়ে এটা পোস্ট হবে। সো আমরা এখানে বুস্ট করবো না, মেবি লেটার দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা যদি মান্থে আসি, মান্থে এসে আজকে হচ্ছে 22 তারিখ, 22, 23, 24, 25 তারিখ ঠিক রাত 8টায় আমাদের এই পোস্টটা কিন্তু অটোমেটিক্যালি শিডিউল হয়ে গেছে, যেটা 25 তারিখে পাবলিশও হবে। এবং এটা আমি অরিজিনালি পোস্ট করেছি, আপনারা চাইলে আমার 25 তারিখে গিয়ে চ্যানেলে বা পেজে হচ্ছে এই পোস্টটা দেখে নিতে পারবেন। সো এইভাবে শুধুমাত্র কিন্তু একটা না, আপনি যদি চান যে 25 তারিখ সকালে একটা দিবেন, সেটাও আপনি করতে পারেন। যেমন আমি ধরে নিচ্ছি যে আপনি 25 তারিখ সকালে একটা রিলস আপলোড করবেন বা একটা স্টোরি দিবেন, ঠিক আছে। এই 25 তারিখ সকালে যাব, গিয়ে আমি একটা রিলস আপলোড করব। এখান থেকে রিলস অপশন চলে এসেছে, ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করে আপনার মন মতো যে কোনো একটা ভিডিও, আমি ধরে নিচ্ছি এটা সিলেক্ট করে আপনি হচ্ছে টাইটেল দিবেন, দিয়ে জাস্ট আপনার মন মতো করে অন্যান্য রিলসগুলো আপনি যেভাবে আপলোড করেন সেই অনুযায়ী এই রিলসটাও আপনি হচ্ছে আপলোড করবেন। আপলোড করে নেক্সটে যাবেন, নেক্সটে এসে দেখুন এখানে শিডিউলে একটা অপশন আছে। এই শিডিউলে এসে আপনি 25 তারিখে সকালে দিতে চাই আমরা, ঠিক আছে, 25 তারিখ সকাল 10টায়। তো এইটা আমরা জাস্ট এখন যদি শিডিউলে দিয়ে দিই, একইভাবে আমরা একই দিনে কিন্তু 25 তারিখে এই পোস্টটা করতে পারবো। সো এইভাবে আপনি কিন্তু মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চাইলে একদিন এক জায়গায় বসে সবগুলো পোস্ট করে রাখতে পারবেন। এতে করে যদি আপনার এমন হয় যে আপনার হাতে সময় থাকে না বা পোস্ট করতে ভুলে যান, এই কারণে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন থাকলেও ইনকাম কম হচ্ছে বা গ্রো করতে পারছেন না, এই ধরনের জায়গাগুলো থেকে আপনি কিন্তু নিজেকে উতরে আনতে পারবেন। এবং আপনার ফেসবুক পেজ যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি ইমপ্রেশন বাড়বে, রিচ বাড়বে এবং আপনার পেজটা বড় হবে, আপনার ইনকামও বাড়বে। সো এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য যে কী ধরনের ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো। সেই সাথে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।